কত বেশি বলো, ওই তালেবে ইলমদের জন্য আসমানের ফেরেশতারাও দোয়া করলো। কেন দোয়া করে? কয় তালেবে ইলমদের জন্য ফেরেশতারা দোয়া করার কারণ হলো নিজের স্বার্থের জন্য দোয়া করে। কারণ ফেরেশতারা জানে এ বাবা গাছের পোকামাকড় দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, নদীর মাছ তালেবে ইলমদের জন্য দোয়া করে। ফেরেশতারা নূরের পর তালেবে ইলমদের পায়ের নিচে বিছাইয়া দেয়। সবাই কেন তালেবে ইলমদের কি নিয়ে ব্যস্ত জানো? কারণ হলো তারা জানে এই তালেবে ইলম যতদিন আছে, এই মাদ্রাসাগুলো যতদিন আছে, ততদিন এই দুনিয়ার মধ্যে কিয়ামত কায়েম হবে না। কি দলিল, কি প্রমাণ? নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। ওই সময় পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যত সময় পর্যন্ত মানুষ, একজন মানুষ আল্লাহর নাম নেওয়ার মতো দুনিয়ায় থাকবে। ওই টাইম পর্যন্ত আল্লাহ জমিনের মধ্যে কিয়ামত কায়েম করবেন না। একজন মানুষ আল্লাহর নাম নেওয়ার মতো কতদিন থাকবে? এই জমিনের মধ্যে যতদিন মাদ্রাসা মসজিদ থাকবে, যতদিন উলামায়ে কেরাম থাকবেন, যতদিন তালেবে ইলমরা থাকবেন, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহকে কেউ ভুলতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ তারা ইলমের শিক্ষা যতদিন দান করবেন, ততদিন কেউ আল্লাহকে ভুলবেন না। যখন এই জমিন থেকে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, মসজিদগুলো যখন বন্ধ হয়ে যাবে, আলেম ওলামা তালেবে ইলম নাই, যখন এই অবস্থা বর্তমানে হবে, এ বাবা ওই টাইমে একজন মানুষও আস্তে আস্তে পাওয়া যাবে না। যারা কালিমা জানে এমন মানুষ তালাশ করে পাওয়া যাবে না। নবী হাদিসে বলেন কিয়ামতের আগে এমন হবে, এই মানুষগুলো একে অপরকে বলবে, শোনো, আমাদের বাপ দাদারা আগে কালিমা পড়া মুসলমান হইতো, তারা একটা কালিমা পড়তো, ওই কালিমা তোমরা জানোনি। একে অপরে পরস্পরে গল্প করবে, কিন্তু কেউ কালিমাটা পর্যন্ত উচ্চারণ করতে পারবে না। ওই টাইমে আমার আল্লাহ তাআলা কিয়ামতকে কায়েম করে দিবেন। তাহলে বোঝা গেল দুনিয়া বাইচা আছে তালেবে ইলমদের বরকতে। দুনিয়া এখনো হায়াত, দুনিয়ার মধ্যে এখনো কিয়ামত আসে নাই। মাদ্রাসা মসজিদগুলোর বরকত, ওই আমেরিকা, লন্ডন, জাপান বাইচা রইল মাদ্রাসাগুলোর বরকত। ঠিক কিনা বলো? এ বাবা, যখন এই মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে যাবে, তালেবে ইলম শেষ হয়ে যাবে, তখন এই জমিনের মধ্যে কিয়ামত কায়েম হয়ে যাবে। এই জন্য ইমাম গাজ্জালী বলেন আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষ ধ্বংসের মধ্যে আছে, তবে শুধুমাত্র যারা ইলমে দ্বীন শিক্ষা করলো তারা ধ্বংসের মধ্যে নাই। দুনিয়ায় যত মানুষ সবাই ধ্বংসের মধ্যে, শুধুমাত্র আলেমরা বাদ দিয়া। কারণ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নবী বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। কেমন ফরজ? কয় নামাজ পড়া যেমন ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করাটাও তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, ইলম শিক্ষা করাটাও তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, ইলম শিক্ষা করাটাও তেমন ফরজ। রে বাবা, আজকে আমরা নামাজ পড়তে রাজি, তাসবিহ পড়তে রাজি, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করতে রাজি না। কতটুকু ইলম শিক্ষা করা ফরজ? কয় ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ। ফরজে আইন পরিমাণ মানে হলো আপনার জীবন চালানোর জন্য যতটুকু ইলম লাগবে, আপনার নামাজ পড়ার জন্য যতটুকু ইলম লাগবে, রোজা, হজ, যাকাত, ব্যবসা করার জন্য যতটুকু ইলম লাগবে। এ যুবক, আজকে তুমি ম্যাট্রিক, আইএ, বিএ, এমএ পাস করলা, কিন্তু ওই আলিফ বা তা সা দেখা পড়তে পারে না, এমন যুবক আছে না নাই? ও মুরব্বী বাবাজিরা, তোমরাও তো বড় চাকরি করে এখন রিটায়ার হইলা, কিন্তু কোরআনটা দেখা পড়তে পারো না। রে বাবা, আল্লাহর কসম, ওই কোরআন যদি শুদ্ধ না হয়, এই কোরআন তোমার আমার বিপক্ষে আল্লাহর দরবারে গিয়ে বিচার দিয়ে দিবে। যদি ইলম শিক্ষা করতে না পারো, ওই ইলমের কারণে জাহান্নামে যাইতে হবে। এ বাবারা, ইলম শিক্ষা করা কত দরকার। আমার শায়খ আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহুম বলেন, দুনিয়ার মধ্যে বাইচা থাকার জন্য খাবার খাওয়া যত দরকার, ইলম শিক্ষা করা তার চেয়েও বেশি দরকার। রে বাবা, কারণ খাবার না খাইলে দুনিয়ার জীবন ধ্বংস হয়, ইলম না থাকলে আখিরাতের পুরা জীবন ধ্বংস হয়ে যায়। খাবার না খাইলে হয়তো তুমি মারা যাবা, কিন্তু ইলম যদি না থাকে, ওই তোমার আখিরাতের জিন্দেগি বরবাদ, জাহান্নাম। ও যুবক,
ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ইলম যদি না থাকে যতই নামাজ পড়ো ওই নামাজের মধ্যে তোমার ভুল হয়ে যাবে রে বাবা। ব্যবসা করো, ব্যবসার মধ্যে ভুল, আল্লাহ ঠিকানা জাহান্নামের মধ্যে বানায়া দিবেন। ওই জন্য সাহাবায়ে কেরাম খাবার না খাইয়া ওই সুফা মাদ্রাসার মধ্যে পড়ে থাকতেন। একজন সাহাবী এমন পাওয়া যায় নাই যেই সাহাবী ইলমে দ্বীন শিক্ষা করেন নাই। বুড়া সাহাবী বলো আর যুবক সাহাবী বলো, বুড়ি সাহাবী বলো আর যুবতী সাহাবী বলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কানু আ'মাকুহুম ইলমা, এই সাহাবায়ে কেরাম ইলমের ব্যাপারে অনেক গহরাই ইলম ছিল। একজন সাহাবীও জমিনে এমন ছিল না যেই সাহাবীর ইলম ছিল না রে বাবা। কিন্তু আজকে তাকাইয়া দেখো তোমার আমার আমলের মধ্যে ইলম নাই। এই জন্য সাহাবায়ে কেরাম ইলমে দ্বীন শিক্ষা করার জন্য খাবার বাদ দিয়া সুফা মাদ্রাসাকে বলছেন মাগজুব আলাইহিম। সূরা ফাতিহায় বলেন না গায়রিল মাগদুবি আলাইহিম, এই মাগজুব আলাইহিম হলো ইহুদি। আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি যে আল্লাহ সোজা রাস্তা আমাদেরকে দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কাদের রাস্তা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর নিয়ামত দান করেছেন, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এদের রাস্তা দেখান। বাকি দেখায়েন না কাদের রাস্তা? গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুব আলাইহিম হলো ইহুদি আর দাল্লিন হলো খ্রিস্টান। আল্লাহকে আমরা 5 ওয়াক্ত নামাজে যখন নফল পড়ি, সুন্নাত পড়ি, তাহাজ্জুদ পড়ি, এই যে বেতের নামাজ পড়ি, ফজর ফরজ পড়ি, সব নামাজে আল্লাহরে কই আল্লাহ ইহুদিদের রাস্তা দেখায়েন না, তাই না? কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? এই ছেলেপেলেরা কথা কই না বাবা, সুন্দর করে বসো। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যে কোন নামাজ পড়ি ওই নামাজই আল্লাহরে কইতেছি আল্লাহ ওদের রাস্তা দেখায়েন না, আমরা ওদের পথে চলতে চাই না। কিন্তু দোয়া তো করি আল্লাহর কাছে, চাই একটা, কাম করি আর একটা। যদি ইহুদিদের রাস্তায় না যাই তাহলে ইহুদিরা যেই কারণে ওদের উপর আল্লাহর গজব, মাগজুব আলাইহিম মানে কি? গজব ওদের উপর। যেই কারণে ওদের উপর আল্লাহর গজব, ওই কারণ তো আমরা মানি না। গজব কেন? ওরা আমল করে নাই, ওদের মধ্যে আমল ছিল না। ওরা নবীকে একেবারে অনেক আগের থেকে চিনত, ইসলাম হক সব জানতো, সব বুঝতো, কিন্তু কি নাই? আমল নাই। তো আজকে আমরা এই যে বয়ান শুনি, মাহফিল, হাজার হাজার মাহফিল, কোনো ফায়দা হয় না, হয় না, আমল আসে না। এর এক তো কারণ হলো যে আমাদের অনেকে বয়ান শুনতে আসে ওই গতানুগতিক, ভাইরাল বক্তা আইলে লোকের অভাব নাই, তাই না? ভাইরাল বক্তারে কেউ আসে দেখতে, কেউ আসে শুনতে, কেউ আসে পরীক্ষা করতে, এক একজন এক এক নিয়েতে আসে, পরে ওয়াজ আর শোনা। আবার ওই যে আমরা যারা কিছু আমলের নিয়তে শুনি, সবার কাছে আছে মোবাইল, রাত্রেবেলা যখনই গিয়া মোবাইলের দিকে তাকায়, ওই যে ঘুমের আগে যা ওয়াজটা শুনছিল সব শেষ, তাই না? হ্যাঁ, এই এক মোবাইল আজকে আমাদের সব ধ্বংস করে দিতেছে, কিচ্ছু নাই, সব বরবাদ হয়ে যাইতেছে। মোনাজাত করেন, মজা পান, কিন্তু বাটন মোবাইলের সময় মোনাজাত করে মজা পাইতেন, আর এখন বড় মোবাইল, এই মোনাজাত করে মজা নাই, আমলে মজা নাই, কিচ্ছুতে মজা নাই। কেন? কারণ কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ, এই যে বদ নজরি, কুদৃষ্টি কি অবস্থা করে জানেন? আমাদের দাদা বীর শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারাল্লাহু মারকাদা উনি বলেন যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির নাতি ওই করাচির খানকার মধ্যে ঘটনা শুনাইছে। কি ঘটনা? এক যুবক আইসা ওই মসজিদে নববীতে মোনাজাত করে আর কান্না করে আর আল্লাহরে কয় আল্লাহ আমারে বেঈমান বানাইও না। লম্বা দোয়া করছে, পুরা দোয়া কি? বেঈমান বানাইও না, বেঈমান বানাইও না, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দাও। তো হুসাইন আহমদ মাদানী বললেন যে বাবা কি
ব্যাপার, লম্বা মুনাজাত করলা কিন্তু আর কিচ্ছু চাইলা না আল্লাহর কাছে, খালি একটা জিনিসই চাইলা, বেঈমান বানাইও না। কারণ কি? যুবক বলে হুজুর কারণ অবশ্যই আছে। কি কারণ বলো? যুবক তখন ওই মসজিদে নববীর মধ্যে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন যে হুজুর, আমার আপন বড় ভাই এই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল অনেক দিন পর্যন্ত, কিন্তু আমার ওই আপন বড় ভাই যখন ইন্তেকালের সময় হয়ে গেছে তখন আমাদেরকে বলছে যে আমার কাছে তোমরা একটা কোরআন শরীফ দাও। তো আমরা মনে করছি মারা যাবে, একটু কোরআন পইরা হয়তো বা মারা যাবে, আমরা আগ্রহ কইরা তার কাছে আইসা কোরআন শরীফ দিছি। তো যখন কোরআন আমরা হাতে দিলাম তো তখন আমার ভাই নিজে কোরআন খুলছেন, কোরআন খুইলা বলতেছেন যে তোমরা সাক্ষী থাকো আমি এই কোরআনের একটা আয়াতও মানি না। বলেন ঈমান আছে? কাদিয়ানীরা বেঈমান কেন? শুধু একটু মানে না, পুরা কোরআন মানে, খালি খাতামুন নবিয়্যিন মানে না, খাতাম এটুক মানে না, এই জন্য ওরা বেঈমান। এই যে মসজিদে নববীর মুয়াজ্জিন সে বলতেছে যে আমি এই কোরআন কিচ্ছু মানি না, পরে এই কোরআনকে নিক্ষেপ করে দূরে ফালাইয়া দিছে, এরপর তার ইন্তেকাল হয়ে গেছে। ওই যুবক বলতেছে যে হুজুর এই ঘটনা যখন আমরা দেখলাম আমাদের মধ্যে এত পেরেশানি কাজ করছে যে আমার ভাই এই যে মসজিদে দীর্ঘদিন পর্যন্ত রসুলের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আজান দিছে, ইকামত দিছে, রসুল যেখানে ইমামতি করছে আমার ভাই ওই জায়গার মধ্যেই ছিল, ঈমানটা নিয়ে যাইতে পারলো না। কি কারণ? ওই যুবক বড় টেনশন নিয়ে একদিন ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে রসুল তার সামনে উপস্থিত। তো যুবক রসুলকে জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আপনার মসজিদে দাঁড়ায়া দাঁড়ায়া আযান দিত, ইকামত দিত, আপনার পাশেই ছিল, তো বেঈমান হয়ে মারা গেল, বুঝলাম না। রসুল তখন বলছেন তোমার ভাই যদিও সব আমল করছে, দামি জায়গায় মুয়াজ্জিন ছিল, তোমার ভাই চোখের গুনাহ থেকে জীবনেও বাঁচে নাই, সব সময় চোখের গুনাহ করছে, তওবা করে নাই। এই এক চোখের গুনার কারণে আজকে সে দুনিয়া থেকে বেঈমান হয়ে বিদায় হয়েছে। এ ভাই আজকে এই চোখের গুনাহ নাই কার? রাস্তায় যান, যেখানে যান, মোবাইলে তাকান, ওই মার্কেটে যান, হজ করতে যান, প্লেনে ওঠেন, গুনাহ। আপনি হজে যাইতেছেন, প্লেনে উঠা ওই জায়গার মধ্যেও মহিলারা আপনার খাওয়ান দাওয়ান দেয়, তাই না? কেন ওখানে কি পুরুষরা কাজ করতে পারে না? না, মহিলারা করবে, বেপর্দা মহিলা। ওই হজ নিয়ে তো বাংলাদেশে আসার আগেই হজ নষ্ট হয়ে যায়। আজকে এই যে বদনজরির মরজ, কবিরা গুনাহ, এটা মানুষকে বেঈমান পর্যন্ত বানায়া দেয়। আমার হযরত সালেহ আল মুয়াজ্জিনের ঘটনা শোনান, আরো এক মুয়াজ্জিন এইভাবেই বেঈমান হয়ে মারা গেছে, যার নাম এলাকার মধ্যে ছিল নেককার। আপনার আমার নাম তো নেককারও হয় নাই। রুহুল মাআনির মধ্যে আর এক বুজুর্গের ঘটনা লেখছে, ওই বুজুর্গের একই অবস্থা হয়েছে। ইবনে বারসিসা 70 বছর ইবাদত করছে, 70 বছর পরে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, শুধু একটা বেগানা নারীর দিকে তাকানোর কারণে। ভাই এই যে নজর আমরা বাঁচাই না, নারীদের থেকে চোখ বাঁচাই না, এটা একটা রোগ। আমার হযরত বলেন যে যে কোনো রোগ মানুষ যখন বয়স্ক হয় ওই রোগ বাড়ে না, কমে। ডায়াবেটিস, এই বাচ্চারা একটু থামান না, ডায়াবেটিস বয়স হলে বাড়ে না, কমে? জোরে বলেন। নতুন ডায়াবেটিস কোনো ঝামেলা নাই, নিয়ন্ত্রণে আছে। যখনই বয়স হয়ে যায় এই ডায়াবেটিস আর নিয়ন্ত্রণে আসে না।
প্রেসারের রোগ, বয়স্ক মানুষের প্রেসার শুধু আপ ডাউন করে, ঠিকঠাক থাকে না। যে কোনো রোগ যখন বয়স হয় ওই রোগ আরো বাইরে যায়। আমার হযরত বলেন, আমাদের রুহের যা যা রোগ আছে, গীবত করা একটা রোগ, বদনজরি করা একটা রোগ, হিংসা করা একটা রোগ, বিদ্বেষ করা একটা রোগ, অহংকার করা একটা রোগ, এই রোগগুলো যত পুরান হবে এই রোগগুলো তত বাড়তে থাকবে। মানুষ যত বুড়া হবে, আগে অহংকার করত, এখন তার অহংকার আরো বাড়বে। মানুষ যত বুড়া হবে, আগে বদনজরি করত, ওই বুড়া মানুষের বদনজরি এখন আরো বাড়বে, কারণ তার বয়স হয়ে গেছে, এই রোগেরও বয়স হয়েছে। যেই মানুষটা গীবত করত, ওই যুবক যখন বুড়া হবে ওর গীবতের অবস্থা আরো বাড়বে, এই গীবত আর বন্ধ হবে না। দেহের রোগ যেমন যত বুড়া হয় তত বাড়তে থাকে, এই অন্তরের রোগ, নফসের রোগ, এগুলো মানুষ যত বুড়া হয় তত বাড়তে থাকে। কারণ গুনাহ করতে করতে অভ্যাস হয়ে যায়। তওবা করলে গুনাহ তো মাফ হয়, অভ্যাস যায় না। অভ্যাস যাওয়ার জন্য কি করা লাগে? আমাদের দাদা পীর বলেন, এক জামানা মেহনত করা লাগে। যত বছর এই বদনজরি তুমি করছো, যদি নিজের চোখ নিয়ন্ত্রণ করতে চাও, তত বছর তোমাকে মুজাহাদা করতে হবে। আমাদের দাদা পীর বলেন যে আমি নজর বাঁচাইতে এত মেহনত, এত কষ্ট করা লাগছে আমার, যদি এইগুলো পাহাড়ের উপরে রাখা হইতো, ওই পাহাড় ধসে যাইত। উনি বলেন, কারণ ভাই সবার মধ্যে সব রোগ থাকে না, থাকে কারো মধ্যে প্রেসার, কারো মধ্যে ডায়াবেটিস, কারো মধ্যে পেট ব্যথা, কারো মধ্যে লিভার, কারো মধ্যে এই ফেটি, এই আবিজাবি, সবার মধ্যে সবটা থাকে না। তদ্রূপ নফসের গুনাহ সবার মধ্যে সবগুলা থাকে না। কেউ দেখবেন অহংকার নাই, বদনজরি আছে, কারো মধ্যে বদনজরি নাই, গীবত করার অভ্যাস আছে। এক একজনের এক একটা থাকে। যেইটার অভ্যাস হয়ে যায় ওইটার পিছনে মেহনত করা লাগে, ওইটার চিকিৎসা করা লাগে। ওইটার চিকিৎসা না করলে ওটা ভালো হয় না, দিন দিন বাড়তেই থাকে। ঠিক কিনা বলে? হ্যাঁ, এই জন্য যত বয়ান শুনি আর যা কিছুই করি না কেন, যদি আমল না আসে এই বয়ানে আমার কোনো কাজ হবে না। এই জন্যই মাহফিল গুলো ইখলাসের সাথে আয়োজন করা দরকার, বক্তাদেরও ইখলাসের সাথে বলা দরকার, শ্রোতাদেরও ইখলাসের সাথে শোনা দরকার। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে ফায়দা হয়, ওই এলাকা নুরানি হয়, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত নামে। এই মাহফিলে ফেরেশতাদের ভিড় হয়, এই মাহফিলে যারা বসে তাদেরকে আল্লাহ মাফ করে দেয়, যখন সবার মধ্যে ইখলাস থাকে। আর ইখলাস না থাকলে ওই জাকজমক তো হয়, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ তাআলা পরীক্ষা করেন বিভিন্ন ভাবে। আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আমি তোমাদের পরীক্ষা নিব, অনাবলুকুম, পরীক্ষা হবে। একটা মানুষও এমন থাকবে না যার পরীক্ষা হবে না, সবার পরীক্ষা হবে। কে পরীক্ষা নিবে? আল্লাহ বলছেন আমি নিজে পরীক্ষা নিব। পরীক্ষার সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বিশাররি ওয়াল খায়র, খারাপ জিনিস, অপছন্দনীয় জিনিস, যেটা আমরা কেউ পছন্দ করি না, এটার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবে। 2 নম্বর বলছেন সাবজেক্ট হলো ওয়াল খায়র, যেটা আমরা পছন্দ করি, এটার মাধ্যমে। আমরা যেটা পছন্দ করি না ওইটার মাধ্যমে পরীক্ষা হবে, আর একটা হলো যেটা পছন্দ করি ওইটার মাধ্যমে পরীক্ষা হবে। এই দুইটা হলো কি? সাবজেক্ট। এখন কথা হলো পরীক্ষা হবে কেন? কারণ পরীক্ষা ছাড়া প্রমোশন পাওয়া যায়, পড়ালেখা করতে হয়, পরীক্ষা করতে হয়, তারপরে বড় অফিসার হওয়া যায়। ওই অফিসারের থেকে আরো বড় অফিসার হওয়ার জন্য কি লাগে? পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগে। আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিবেন, কত বড়? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান সর্বনিম্ন জান্নাত। ওই জান্নাত কি এমনি দিবেন? তোমাদের পরীক্ষা করা হবে না? আল্লাহ তো কোরআনে এটা বলছে,
পরীক্ষা ছাড়াই তোমরা জান্নাত পেয়ে যাবে এমন হবে না। এবং হাদিসে রাসূল বলেন আল জান্নাতু কিআন, জান্নাত হলো খালি মরুভূমি এক ময়দান। এই ময়দানের মধ্যে তোমার গাছ লাগাইতে হবে, এই ময়দানের মধ্যে তোমার ঘর বাড়ি বানাইতে হবে। ওই জান্নাতে গিয়ে যদি বাড়ি গাড়ি চাও, দুনিয়া থাকতেই ওখানে সব বানাইতে হবে। রাসূল কি বলেন? পাখা আছে? রাসূল কি বলেন? আল জান্নাতু কিআন, চাটিয়াল ময়দান, মরুভূমি। ওই জায়গার মধ্যে যদি বাড়ি আরাম আয়েশে থাকতে চান, তাহলে ওই জান্নাতের বাড়ি এখনই বানাই যেতে হবে, না হলে ওখানে বাড়ি পাওয়া যাবে না। ওখানের গাছপালা দুনিয়ায় থাকতেই লাগাইয়া যাইতে হবে, না হইলে ওখানে গাছপালা পাবেন না। এই জন্য তো রাসূল বলেন, যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার জন্য জান্নাতে এমন এক গাছ লাগান, যেই গাছের ছায়া এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাইতে দ্রুতগামী ঘোড়ার সময় লাগে 500 বছর। কইতেন না সুবহানাল্লাহ? এত বড় গাছ আল্লাহ লাগাইয়া দেয়। রাসূল বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যত খালি জায়গা, যদি একবার সুবহানাল্লাহ বলো, একবার আলহামদুলিল্লাহ বলো, এর বরকতে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেন। আল জান্নাতু কিআন, জান্নাত খালি ময়দান। এই খালি ময়দানে তোমাকে ঘর বানাইতে হইব। এই ঘর দুনিয়া থেকেই বানাও। ওই জান্নাতের ময়দানের মধ্যে যদি তুমি নহর বানাইতে চাও, দুনিয়া থেকেই তোমাকে নহর বানাইয়া তারপরে জান্নাতে যাইতে হবে। জান্নাতে আল্লাহ পানির ঝর্ণা দান করবেন, জান্নাতে আল্লাহ মধুর ঝর্ণা দান করবেন, জান্নাতে দুধের ঝর্ণা হবে, জান্নাতে শরাবের ঝর্ণা হবে, মদের ঝর্ণা আমার আল্লাহ বানাবেন। এ যুবক, ওই মদের ঝর্ণা যদি তুমি পাইতে চাও, দুধের ঝর্ণা যদি তুমি পাইতে চাও, পানির নহর যদি তুমি ওই জান্নাতে পাইতে চাও, দুনিয়া বইসা আমল করো। ওই আমলের বরকতে আল্লাহ তোমাকে ঝর্ণাগুলো দান করবেন। দুনিয়ায় আমল করো, আমলের বরকতে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে বাড়ির মালিক বানায় দিবেন। আমার নবী বলেন ইন্না ফিল জান্নাতি, আমার নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, জান্নাতের মধ্যে আমার আল্লাহ এমন এক বাড়ি বানাইলো, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যেই জান্নাতের ভিতর থেকে বাহিরের দিকে তাকাইলে দেখা যায়, বাহির থেকে ভিতরের দিকে তাকাইলে দেখা যায় এই জান্নাত আমার আল্লাহ কাদের জন্য বানাইছেন। এই জান্নাতের এত সুন্দর ঘর যদি পাইতে চাও, 4 শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ এই জান্নাতের ঘর বানাইলো। নবী বলেন আ'আদ্দা, মানুষের সাথে ধমক দিয়ে কথা বলে না, মানুষের সাথে গরম দেখায় না, মানুষের সাথে অহংকার দেখায় না। যারা মানুষের সাথে নরম ভাষায় কথা বললো, ক্ষমতা আছে, দাপট আছে, টাকা আছে, পয়সা আছে, তারপরও ক্ষমতা দেখায় না, দাপট দেখায় না, অহংকার দেখায় না, বরং আল্লাহর জন্য নিজেকে ছোট বানায়া রাখে, ওই মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। দাপট আছে, বহুত কিছু করতে পারে, কিন্তু বান্দা আল্লাহর দিকে তাকায়া কারো ক্ষতি করে না, কাউকে কারো উপরে নিজের দাপট দেখায় না। আমার নবী বলেন এই মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। 1 নম্বর গুণ হলো যারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলে। 2 নম্বর আতআমাত তুআম, এই জান্নাত কাদের জন্য বানাইছে? যারা মানুষদেরকে দাওয়াত দিয়া দিয়া খানা খাওয়ায়। দুনিয়ার কোনো ধান্দা নাই, দুনিয়ার কোনো মাকসাদ নাই, কোনো দোয়াও উদ্দেশ্য না। আজকে তো আমরা মানুষকে কোনো মাকসাদ ছাড়া খাওয়াইতে রাজি না। আলেম ওলামাদেরকে যদি খাওয়ায়, সেই জায়গার মধ্যে ও হুজুরদেরকে বলে হুজুর আগে দোয়া করবেন নাকি খানা খাইয়া দোয়া করবেন, ঠিক কি না জোরে বলেন? এর দ্বারা বোঝা যায় দোয়া ছাড়া আমি আপনাকে খাওয়াইতে রাজি না। হয় আগে দোয়া করেন, না হইলে আপনি খানা খাইয়া দোয়া করেন। এ বাবা বলো, এই যে নবী বললেন যারা খানা খাওয়ায়, ওই মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত দিলেন। নবী কিন্তু আগে পরে কোনো কথা বলেন নাই, শুধু খানা খাওয়াবা, আল্লাহর জন্য সোজা জান্নাতের মধ্যে রওনা দিবা। ঠিক কিনা? কোন মাকসাদ নাই। ওই যে আজকে সমাজের মধ্যে আমরা খাবার খাওয়াই, মেয়ের বিবাহের মধ্যে মানুষ খাবার খাওয়ায়, ঠিক কিনা জোরে বলেন?
ছেলের বিয়া, খাবারের দাওয়াত দিয়া মানুষদেরকে খাবার খাওয়ায়, তবে এই খাবার ফ্রিতে মানুষ খাওয়াইতে চায় না। খানা খাওয়ায় 300 টাকার, রাইখা দেয় 5000 টাকা। ঠিক কিনা জোরে কোন? ঠিক না? এই যে দান বাক্স বসাইয়া টাকাগুলা উঠায় জায়েজ, একটা টাকাও হালাল না। মুফতি সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবেন, আরে তোমার মেয়ের বিবাহ শান্তি চাও তো 5 লাখ 10 লাখ খাওয়াই দাও না মানুষকে, এর বরকতেও তো আল্লাহ সংসারে শান্তি দিয়ে দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? শুধু মানুষকে খাওয়াবে, এর বরকতে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ নবী বলেন, ওয়াতামাত তুআম, মানুষকে খানা খাওয়ায়, কোনো ধান্দা নাই, কোনো মাকসাদ নাই, কোনো কিচ্ছু নাই। কত গরিব মানুষ আছে যে মানুষকে খানা খাওয়াইতে খুব পছন্দ করে, আবার কিছু আছে ওই মেহমান আইলে মাথা গরম হয়ে যায়। মেহমান দেখলে মাথা গরম হয়ে যায় যে তোমার মা এখন আইলো কেন, তোমার বাবা এখন আইলো কেন, রান্না কইরা খাওয়ানোর ক্ষমতা আমার নাই। হে পর্দার অন্তরালের মা, আপনি যদি রান্না কইরা খাওয়ান, আল্লাহ নবী বলছে আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপর বলছেন ওতাবা সিয়াম, যেই বান্দা বারবার রোজা রাখলো, রমজানের রোজা রাখলো, রমজানের পর আল্লাহর নবী সোমবারে রোজা রাখছেন, বৃহস্পতিবারে রোজা রাখছেন, আল্লাহর নবী আইয়ামে বীজের মধ্যে রোজা রাখছেন, আরবি মাসের 13, 14, 15 তারিখের মধ্যে নবী রোজা রাখলেন। হে বাবারা, তোমরা যদি রমজানের রোজা রাখার পর নফল রোজাগুলো রাখতে পারো, আমার নবী বলেন মারা যাইতে দেরি, ওই জান্নাত পাইতে কোনো দেরি না। 4 নম্বর বলেন সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রেবেলা সব মানুষ ঘুমানো, তুমি মালিকের দরবারে দাঁড়িয়ে গেলা আর আল্লাহর দরবারে কান্না করো, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার এইটা দরকার, আমার সেইটা দরকার, আল্লাহ আপনি আমার জন্য ব্যবস্থা করে দেন। এ বাবারা, কারণ তাহাজ্জুদের টাইম এত দামি টাইম, এই টাইমে যেই বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সেইটার ব্যবস্থা করে দেয়। আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে দৈনিক তাহাজ্জুদের টাইমে চলে আসেন। তাহাজ্জুদের টাইম আইসা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আসো নাকি আমার এমন কোন বান্দা গুনাহ করতে করতে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছো, বান্দা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ কইরা তোমার ঠিকানা জান্নাতের মধ্যে বানায়া দিব। কারণ এই তাহাজ্জুদের আমল এমন আমল, দুনিয়ায় এমন কোন নবী পাবেন না যারা তাহাজ্জুদ পড়ে নাই, দুনিয়ায় এমন কোন বুজুর্গ পাবেন না যারা তাহাজ্জুদ পড়েন নাই। আমার নবী বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য কিয়ামুল লাইল করা জরুরি, রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়া জরুরি। সবাই তোমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাও, কারণ ফাইন্নাহু দাবুস সালিহিনা মিন ক্বাবলিকুম, পূর্বে যত বুজুর্গ গেছে তাদের অভ্যাস হলো তাহাজ্জুদের নামাজ। যত আউলিয়ায়ে কেরাম অতিবাহিত হলো তারা কেউ তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। ওহুয়া মাগফিরাতুল লিসসাইয়্যাত, আমার নবী বলেন শোনো, এই তাহাজ্জুদের দ্বারা আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। তাহাজ্জুদের নামাজ আদায় করবা আর আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করবেন। ওমানহাতুন আনিল ইসিম, আর দিনের বেলা আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচাইয়া দিবেন। রাত্রে বেলা তাহাজ্জুদ পড়বা, দিনের বেলা গুনাহ থেকে বাঁচাবেন আমার আল্লাহ। ঠিক কিনা বলো? কারণ যেই বান্দা নিয়মিত রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, ওই বান্দা দিনের বেলা যখন হারামের কাছে যাইব, তখন ওই বান্দার চিন্তা হবে, আমি না তুই না রাত্রে বেলা তাহাজ্জুদে দাঁড়াইলি, ওই মালিকের সামনে চোখের পানি জড়াইলি, মালিকের কাছে না কান্নাকাটি করলি, বান্দা কেমনে আবার গুনাহ করস? হে বান্দা, তুই না রাত্রে বেলা কত আমল করলি, এখন আবার কেমনে তুই নাফরমানির মধ্যে দাঁড়ায়া যাস? এই তাহাজ্জুদের আমল আল্লাহর নবী বলেন সবাই করো, কারণ এটার মাধ্যমে বান্দার আল্লাহর সাথে স্পেশাল সাক্ষাৎ।
এ বাবা, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়লো, তুমিও 5 ওয়াক্ত পড়ো। আলাদা যদি কিছু করতে চাও তাহলে তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া যাও। আমার আল্লাহর সাথে আলাদা সাক্ষাৎ, আমার আল্লাহর সাথে আলাদা মুলাকাত হবে। কারণ আমার আল্লাহ বলেন, এই তাহাজ্জুদের মধ্যে তোমার সমস্ত সমস্যার সমাধান আমি করতে পারি। কারণ তাহাজ্জুদ এমন বরকতের টাইম, এই টাইমের মধ্যে ওই খুতুবাতে জুলফিকারের মধ্যে লেখলো, কোন বান্দা যদি নিজের ঘরের কাজও করে, রাত্রেবেলা কোন মহিলা নিজের বাসার কাজ তাহাজ্জুদের টাইমে করে, ওই কিতাবের মধ্যে লেখলো ওই নিজের কাজ করছে, সেই জায়গায় আল্লাহ আমলনামায় নেকি দিয়ে দেয়। কারণ এটা বরকতময় টাইম, বরকতময় সময়। কত বরকত, কত বরকত। এই টাইমের মধ্যে যেই বান্দারা ঘুমাইয়া থাকলো, আমার আল্লাহ 3 ধরনের ফেরেশতা পাঠাইয়া দেয়। আসমান থেকে 3 দল ফেরেশতা তাহাজ্জুদের নামাজে আল্লাহ জমিনের মধ্যে পাঠায়। একদল ফেরেশতার ডিউটি হলো, ওই ফেরেশতারা যেই মানুষগুলো আল্লাহওয়ালা, যেই মানুষগুলো আল্লাহর সাথে সম্পর্ক রাখা চললো, ওই মানুষগুলোকে তাহাজ্জুদের নামাজে জাগাইয়া দেয়। যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, ওই মানুষগুলোকে ঘুমের থেকে তাহাজ্জুদের টাইমে ফেরেশতারা আইসা জাগাইয়া দেয়। হে বাবারা, এই জন্য দেখবা বুড়া মানুষ হাঁটতে পারে না, লাঠি ভর দেওয়া ছাড়া চলতে পারে না, কিন্তু বান্দা তাহাজ্জুদের টাইম যখন হয়, ওই তাহাজ্জুদের টাইমে লাঠি ভর দিয়া আল্লাহর সামনে দাঁড়ায়া যায়। ঠিক কিনা? কারণ আমার আল্লাহর ফেরেশতারা তাদেরকে জাগাইলো। 2 নম্বর দল আল্লাহর ফেরেশতারা এই তাহাজ্জুদের টাইমে জমিনে আইলো। ওই দলের আমল হলো যারা জালেম, নিজের নফসের উপর জুলুম করলো, গুনাহগার, ওই গুনাহগার মানুষগুলোকে জাগতে দেয় না। তাহাজ্জুদের টাইম যখন হয়, ওই ফেরেশতারা তখন জালেমগুলোকে ঘুমের থেকে জাগতে দেয় না। এই জন্যই তো তাকাইয়া দেখবা সারা রাত গান গাইলো, তাহাজ্জুদের টাইম যখন হয়, ওই জালেমগুলো তখন নাক ডাইকা ঘুমাইয়া যায়। ফজরের আগ মুহূর্ত যখন হয়, ওই জালেমগুলো তখন ঘুমায়। অথচ সারা রাত গান বাজনা নাচানাচি করলো, তাহাজ্জুদের টাইমে ঘুম পড়াইয়া দিল আমার আল্লাহ। ঠিক কিনা? 3 নম্বর দল ফেরেশতাদের তাহাজ্জুদের টাইমে দুনিয়ার মধ্যে আগমন করেন। এদের আমল কি আমল? ওই তালেবে ইলম উলামায়ে কেরাম যারা এই তাহাজ্জুদের টাইমে ঘুমানো, আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দেয়, যাও যাও আমার ওই আল্লাহওয়ালা আলেম যারা আছে তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে দাও, তাদেরকে ঘুম থেকে জাগাবা না। যদি ডান পার্শ্বে ঘুমায়, বাম পার্শ্ব করে দাও। যদি বাম পার্শ্বে ঘুমায়, ডান পার্শ্ব পরিবর্তন করে দাও। তাদেরকে ঘুম থেকে জাগাবা না। যদি বান্দারা জাগে আলহামদুলিল্লাহ, না জাগে যদি তাও আলহামদুলিল্লাহ। কারণ এই বান্দারা সারা দিন আমার ইবাদত করলো, দিনের কাজ নিয়ে তারা ব্যস্ত থাকলো, তালেবে ইলমদেরকে পড়াইলো, মাদ্রাসা মসজিদ নিয়ে তারা ব্যস্ত থাকলো, মাথাটাকে ঠান্ডা বানানোর জন্য রাত্রেবেলা ঘুমাইলো। আমার বান্দাদের এই ঘুমের আমলটাও আমার কাছে ইবাদত। হে বাবা, ও যুবক, এই জন্য এই তাহাজ্জুদের টাইমে আল্লাহ 3 নম্বর ফেরেশতার যেই জামাত পাঠায়, তারা আলেমদেরকে জাগায় না। কারণ কি? একটা উদাহরণ দিয়েছেন খুতুবাতে জুলফিকারের মধ্যে। আল্লাহর বান্দা উদাহরণ দিয়া বলেন, আমাদের বাসার মধ্যে আমরা কাজ করার জন্য মিস্ত্রি নেই, কাঠ মিস্ত্রি অথবা যে কোনো রাজমিস্ত্রি। মিস্ত্রিরা কাজ করতে করতে তাদের হাতিয়ার গুলো একেবারে ভোতা হয়ে যায়, ওইগুলোর ধার কমে যায়। তারা 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা লাগাইয়া তাদের যন্ত্রগুলোকে ধার দেয়। যেই মালিক সন্ধ্যাবেলা তাদের পারিশ্রমিক দেয়, ওই মালিক কিন্তু তাদেরকে বলে না, তোমাদেরকে আমি কাজ করার জন্য রাখছিলাম, কেন তুমি 1 ঘন্টা ধার দিয়া নষ্ট করছো? বলেনি। মালিক বলে না, বড় ওই মালিক আরো বলে, ভালো করে ধারাও, করারটাকে ধারাও, ওই বাটাইলটাকে ভালো করে ধারাও, যাতে আমার কাজগুলো সুন্দর হয়।
লম্বা টাইম এই ধারানোর কাজ করলো, কিন্তু মালিক যখন সন্ধ্যার সময় বিল দেয়, ওই মালিক তখন যেই টাইমটা তারা অস্ত্রগুলো ধারাইলো ওই টাইমের বিলটা কর্তন করে না, বরং যেই টাইমে কাজ করছে ওই টাইমের বিল যেমন দেয়, যেই টাইমে কাজ না কইরা ধারাইলো অস্ত্রগুলো ওই টাইমের বিলটাও মালিক দিয়া দেয়। তদ্রুপ আলেমদের ব্যাপারে বলা হয়, দিনের কাজ করতে করতে মাথা গরম হয়ে গেল, মাথা ঠান্ডা করার জন্য রাত্রেবেলা ঘুমাইলো, এই আল্লাহওয়ালা আলেম তাদের ঘুমটাও আল্লাহর দরবারে ইবাদত হয়ে যায়। সুতরাং ঘুমটাও যেহেতু ইবাদত, তাহাজ্জুদে জাগানো দরকার নাই। যদি নিজে জাগলো আলহামদুলিল্লাহ, না হইলে আমি তাদের আমলনামায় পুরা তাহাজ্জুদের নেকি দিয়ে দিলাম। কারণ এই তালেবে ইলমদের দাম কম না বেশি? কত বেশি বলো? ওই তালেবে ইলমদের জন্য আসমানের ফেরেশতারাও দোয়া করলো। কেন দোয়া করে? কয় তালেবে ইলমদের জন্য ফেরেশতারা দোয়া করার কারণ হলো নিজের স্বার্থের জন্য দোয়া করে। কারণ ফেরেশতারা জানে এ বাবা গাছের পোকামাকড় দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, নদীর মাছ তালেবে ইলমদের জন্য দোয়া করে। ফেরেশতারা নূরের পর তালেবে ইলমদের পায়ের নিচে বিছাইয়া দেয়। সবাই কেন তালেবে ইলমদের কি নিয়ে ব্যস্ত জানো? কারণ হলো তারা জানে এই তালেবে ইলম যতদিন আছে, এই মাদ্রাসাগুলো যতদিন আছে, ততদিন এই দুনিয়ার মধ্যে কিয়ামত কায়েম হবে না। কি দলিল, কি প্রমাণ? নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। ওই সময় পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যত সময় পর্যন্ত মানুষ, একজন মানুষ আল্লাহর নাম নেওয়ার মতো দুনিয়ায় থাকবে, ওই টাইম পর্যন্ত আল্লাহ জমিনের মধ্যে কিয়ামত কায়েম করবেন না। একজন মানুষ আল্লাহর নাম নেওয়ার মতো কতদিন থাকবে? এই জমিনের মধ্যে যতদিন মাদ্রাসা মসজিদ থাকবে, যতদিন উলামায়ে কেরাম থাকবেন, যতদিন তালেবে ইলমরা থাকবেন, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহকে কেউ ভুলতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ তারা ইলমের শিক্ষা যতদিন দান করবেন ততদিন কেউ আল্লাহকে ভুলবেন না। যখন এই জমিন থেকে মাদ্রাসা গুলো বন্ধ হয়ে যাবে, মসজিদ গুলো যখন বন্ধ হয়ে যাবে, আলেম ওলামা তালেবে ইলম নাই, যখন এই অবস্থা বর্তমানে হবে, এ বাবা ওই টাইমে একজন মানুষও আস্তে আস্তে পাওয়া যাবে না। যারা কালিমা জানে এমন মানুষ তালাশ করে পাওয়া যাবে না। নবী হাদিসে বলেন, কিয়ামতের আগে এমন হবে, এই মানুষগুলো একে অপরকে বলবে, শোনো, আমাদের বাপ দাদারা আগে কালিমা পড়া মুসলমান হইতো, তারা একটা কালিমা পড়তো, ওই কালিমা তোমরা জানোনি, একে অপরে পরস্পরে গল্প করবে, কিন্তু কেউ কালিমাটা পর্যন্ত উচ্চারণ করতে পারবে না। ওই টাইমে আমার আল্লাহ তাআলা কিয়ামতকে কায়েম করে দিবেন। তাহলে বোঝা গেল দুনিয়া বাইচা আছে তালেবে ইলমদের বরকতে। দুনিয়া এখনো হায়াত, দুনিয়ার মধ্যে এখনো কিয়ামত আসে নাই। মাদ্রাসা মসজিদ গুলোর বরকত, ওই আমেরিকা, লন্ডন, জাপান বাইচা রইল মাদ্রাসা গুলোর বরকত। ঠিক কিনা বলো? এ বাবা, যখন এই মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে যাবে, তালেবে ইলম শেষ হয়ে যাবে, তখন এই জমিনের মধ্যে কিয়ামত কায়েম হয়ে যাবে। এই জন্যই ইমাম গাজ্জালী বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন। দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষ ধ্বংসের মধ্যে আছে, তবে শুধুমাত্র যারা ইলমে দ্বীন শিক্ষা করলো তারা ধ্বংসের মধ্যে নাই। দুনিয়ায় যত মানুষ সবাই ধ্বংসের মধ্যে, শুধুমাত্র আলেমরা বাদ দিয়া। কারণ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। কেমন ফরজ? কয় নামাজ পড়া যেমন ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করাটাও তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, ইলম শিক্ষা করাটাও তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, ইলম শিক্ষা করাটাও তেমন ফরজ। রে বাবা, আজকে আমরা নামাজ পড়তে রাজি, তাসবিহ পড়তে রাজি, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করতে রাজি না। কতটুকু ইলম শিক্ষা করা ফরজ? কয় ফরজে আইন পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ। ফরজে আইন পরিমাণ মানে হলো আপনার জীবন চালানোর জন্য যতটুকু ইলম লাগবে, আপনার নামাজ পড়ার জন্য যতটুকু ইলম লাগবে, রোজা, হজ, যাকাত, ব্যবসা করার জন্য যতটুকু ইলম লাগবে। এ যুবক, আজকে তুমি মেট্রিক, আইএ, বিএ, এমএ পাস করলা, কিন্তু ওই আলিফ বা তা সা দেখা পড়তে পারে না, এমন যুবক আছে না নাই?
ও মুরব্বী বাবাজিরা, তোমরাও তো বড় চাকরি করে এখন রিটায়ার হইলা, কিন্তু কোরআনটা দেখা পড়তে পারো না রে বাবা। আল্লাহর কসম, ওই কোরআন যদি শুদ্ধ না হয়, এই কোরআন তোমার আমার বিপক্ষে আল্লাহর দরবারে গিয়ে বিচার দিয়ে দিবে। যদি ইলম শিক্ষা করতে না পারো, ওই ইলমের কারণে জাহান্নামে যাইতে হবে। এ বাবারা, ইলম শিক্ষা করা কত দরকার। আমার শায়েখ আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহুম বলেন, দুনিয়ার মধ্যে বাইচা থাকার জন্য খাবার খাওয়া যত দরকার, ইলম শিক্ষা করা তার চেয়েও বেশি দরকার রে বাবা। কারণ খাবার না খাইলে দুনিয়ার জীবন ধ্বংস হয়, ইলম না থাকলে আখিরাতের পুরা জীবন ধ্বংস হয়ে যায়। খাবার না খাইলে হয়তো তুমি মারা যাবা, কিন্তু ইলম যদি না থাকে, ওই তোমার আখিরাতের জিন্দেগি বরবাদ, জাহান্নাম। ও যুবক, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ইলম যদি না থাকে, যতই নামাজ পড়ো, ওই নামাজের মধ্যে তোমার ভুল হয়ে যাবে রে বাবা। ব্যবসা করো, ব্যবসার মধ্যে ভুল, আল্লাহ ঠিকানা জাহান্নামের মধ্যে বানায় দিবেন। ওই জন্য সাহাবায়ে কেরাম খাবার না খাইয়া ওই সুফা মাদ্রাসার মধ্যে পড়ে থাকতেন। একজন সাহাবী এমন পাওয়া যায় নাই যেই সাহাবী ইলমে দ্বীন শিক্ষা করেন নাই। বুড়া সাহাবী বলো আর যুবক সাহাবী বলো, বুড়ি সাহাবী বলো আর যুবতী সাহাবী বলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানু আ'মাকুহুম ইলমা। এই সাহাবায়ে কেরাম ইলমের ব্যাপারে অনেক গহরাই ইলম ছিল। একজন সাহাবীও জমিনে এমন ছিল না যেই সাহাবীর ইলম ছিল না রে বাবা। কিন্তু আজকে তাকাইয়া দেখো, তোমার আমার আমলের মধ্যে ইলম নাই। এই জন্য সাহাবায়ে কেরাম ইলমে দ্বীন শিক্ষা করার জন্য খাবার বাদ দিয়া সুফা মাদ্রাসার মধ্যে বইরা ছিলেন। ইলম শিক্ষা করা কত দরকার, কয় ঘর বাড়ি বানানো যত দরকার, তার থেকেও বেশি দরকার ইলম। কারণ ঘর বাড়ি না বানাইলে দুনিয়া একটু সাময়িক কষ্ট হবে রে বাবা। কত মানুষ রাস্তায় ঘুমাইয়া জীবনটা পার করে দেয়। ওই ঢাকার শহরের মধ্যে গিয়া দেখেন, হাজারো মানুষ রাস্তার মধ্যে ঘুমানো, শীতকালে একটা কম্বল পেঁচাইয়া ওই রাস্তার মধ্যে জীবনটা কাটাইয়া দিল। তাদের ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। হেরে যুবক, ওই মানুষটার জীবন যেমন কাটলো, তুমি আরামায়েশে এসির মধ্যে ঘরে ঘুমাও, তোমার জীবনটাও শেষ হইতেছে রে বাবা। এই দুনিয়ায় ঘর বাড়ি যত দরকার, ইলম তার চেয়েও বেশি দরকার। কারণ দুনিয়ায় ঘর বাড়ি যদি না থাকে সমস্যা নাই, আখিরাতে ঘর বাড়ি না থাকলে বড় বিপদের কারণ হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরাম ঘর বাড়ির পেছনে মেহনত না কইরা ইলমের পেছনে মেহনত করেছেন। দুনিয়ায় কাপড় চোপড় যত দরকার, ইলম শিক্ষা করা তার চেয়েও বেশি দরকার। কারণ কাপড় যদি না থাকে, কোনোভাবে জীবনটা কেটে যায়। ওই যে আল্লাহর নবীর সাহাবী, স্বামী স্ত্রীর দুইজনে মিলে একটা কাপড় রে বাবা। একজনে নামাজের টাইমে গর্তে যায়, আর একজন পোশাক পইরা আল্লাহর দরবারে সিজদা দেয়। তাদের জীবনটাও তো কাইটা গেল। ও মা, তোমার যে হাজার হাজার সেট কাপড়, তোমার জীবনটাও তো শেষ হইতেছে, যৌবনটাও তো শেষ হইতেছে। এই কাপড় চোপড় যাদের নাই, তাদের জীবন যেমন কাটে, তোমার আছে, তোমার জীবনটাও তেমন পার হয়ে যাইতেছে। এই কাপড় না থাকলে হয়তো দুনিয়ায় সাময়িক কষ্ট হয়, কিন্তু বাবা যদি ইলম না থাকে, ওই আখিরাতে কষ্টের কোনো শেষ নাই রে বাবা। তাহলে বোঝা গেল, সাহাবীরা যেমন ইলম শিখছেন, আমাদেরকেও ইলম শিখতে হবে। এখন কথা হলো, ইলম কারা শিখবে? বুড়া মানুষেরও ইলম শেখা দরকার। কারণ যত সাহাবায়ে কেরাম বয়স্ক হইয়া মুসলমান হইছেন, হে বাবারা, একজন সাহাবীকে আপনি ভাবেন না মুসলমান হওয়ার পর ইলমে দ্বীন শিক্ষা করে নাই। সব সাহাবায়ে কেরাম ইলম শিখছেন। দাড়ি পাইকা মুসলমান, ওই সাহাবীও মাদ্রাসায় ভর্তি হয়ে গেছেন। একেবারে বুড়া অবস্থায় মুসলমান হইছেন, ওই সাহাবীও ইলম শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে গেছেন। ও যুবক, তোমার জন্য ইলম শিক্ষা করা ফরজ, যেমন তোমার বাবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ রে বাবা। ও মুরাব্বিরা, আপনারা ইলম কেমনে শিখবেন? আপনাদের ইলম শিক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা বর্তমানে আছে না নাই? নৈশ মাদ্রাসা আছে না নাই? বয়স্ক মাদ্রাসা আছে না নাই? ফরজে আইন ইলম শিখায় এমন মাদ্রাসা আছে না নাই? ও বুড়া বাবারা, চলো ওই মাদ্রাসার মধ্যে যাও।
গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা সময় দাও। আর যদি তুমি রিটায়ার্ড পারসন হয়ে থাকো, পুরা টাইম মাদ্রাসার মধ্যে দাও। আমার হযরত এক আল্লাহর বান্দার ঘটনা শুনাইছেন। সরকারি চাকরি করে আল্লাহর বান্দা, রিটায়ার্ড যখন হইছেন, রিটায়ার্ড হওয়ার পর মাদ্রাসার মধ্যে ভর্তি হইছেন, দাওরা হাদিস পর্যন্ত পড়ছেন। রিটায়ার্ড হওয়ার পর 10 বছর মাদ্রাসায় পয়রা বান্দা দাওরা হাদিস শেষ করছে। হুজুরের কাছে আইসা বলে, হুজুর এই যে দাওরা হাদিসের পাগড়ি পায়া গেলাম, আপনি আমার মাথায় আবার পাগড়িটা পরায়া দেন। ও মুরাব্বি বাবারা, আপনারা বলেন মুখ দিয়া আলিফ বা তাসা বাইরায় না, এখন বাইরায় না, ঠিক এই কবরের মধ্যে বাই করা লাগবে, বলো ঠিক কিনা? বলো ও বাবারা, কারণ ফরজ আমল এর জন্য কবরে আটকা পড়ে যাবা, এলেম শিক্ষা করা ফরজ আমল এর জন্য হাসরের ময়দানে আটকা পড়বা, এলেম শিক্ষা করা ফরজ আমল পুলসিরাতের মধ্যে আটকা পড়বা। বুড়া মানুষটাও এলেম শিখতে হবে। মরার আগ পর্যন্ত যদি কায়দা নাও শেষ করতে পারেন, কিন্তু দৈনিক আপনি কায়দা পড়তেছেন, কোরআন শরীফ পড়তেছেন, আমপারা পড়তেছেন, এই অবস্থায় যদি মারা যান, তলেবে ইলম হইয়া আপনি মারা যাবেন। আর নবী বলেন, যেই তলেবে ইলম মারা যায়, ওই তলেবে ইলম সোজা জান্নাতের দিকে রওনা দেয়। সুতরাং বুড়া বাবাদেরও কোরআন শিখতে হবে কি হবে না? ইলম শিক্ষা করো। আমার হযরত বলেন, 3টা পদ্ধতিতে মুরাব্বিরা ইলম শিখবা। হয়তো মাদ্রাসায় ভর্তি হও, না হইলে কোন আল্লাহওয়ালা আলেমের সাথে সম্পর্ক রাখো। যে কোনো মাসআলা, যে কোনো কাজ সাথে সাথে আলেমের কাছে জিজ্ঞাসা করে করে চলো। এটাও যদি না পারো, আলেমদের পরামর্শ নিয়ে তুমি বাংলা কিতাব পাওয়া যায়, মাসআলা মাসাইল লেখা কিতাবের অভাব নাই। ওই বাংলা কিতাবগুলো বইরা বইরা মাসআলা মাসাইল শেখো, ইলম শেখো, তারপরে কবরে যাও। কারণ বাবা, ইলম শিক্ষা যদি না যাও, ওই হাসরের ময়দানে এক কদম আল্লাহ আগাইতে দিবে না। লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন 50। 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম আগানো যাবে না। এর মধ্যে এক প্রশ্ন হলো, মাজা আমিলা ফিমা আলিমা, কতটুক ইলম শিখছো, ইলম অনুযায়ী কতটুক আমল করছো, জবাব দাও। যদি ইলম না শিক্ষা করো বাবা, আল্লাহর কাছে জবাব না দিতে পারলে সামনে বাড়ার কোনো সুযোগ নাই। তাহলে বুড়া বাবারা এবং বুড়ি আম্মাজিরা এভাবে ইলম শিখবেন। বিভিন্ন দেখবেন বাসার মধ্যে বর্তমানে দাওরা হাদিস পর্যন্ত মেয়েরা আছে না নাই? আগে তো দাওরা হাদিসের মাদ্রাসা ছিল না, দাওরা হাদিস পড়া মেয়েরাও ছিল না। এখন বিভিন্ন বাসায় দেখবেন ছেলের বউ দাওরা হাদিস পাশ করা, আপনারা তার কাছে গিয়া জমা হইয়া মাদ্রাসার ইলম শিক্ষা করেন। অথবা মহিলা মাদ্রাসার অভাব সমাজের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? ও পর্দার অন্তরালের মা, যদি জান্নাত পাইতে চান আর জাহান্নাম থেকে বাঁচতে চান, ওই তাড়াতাড়ি ইলম শিক্ষা করা শুরু করে দেন। এরপর হলো যুবকদেরকেও ইলম শিখতে হবে কি হবে না? এ যুবক, তুমি কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমার জন্য ইলমে দ্বীন শিক্ষা করার সুযোগ আছে না নাই? যেই ছাত্রাবাসে থাকো, ওই ছাত্রাবাসের ইমামের কাছে যাও, গিয়া বলো, হুজুর আমাকে ফরজে আইন ইলম শিক্ষা দেন। কেমনে আমি ইলম শিক্ষা করতে পারি আমাকে শিখান, কোরআন আমাকে শিখান, হাদিস শিখান। এ বাবা, মেট্রিকায় বিএ পাস করো, তুমি ইলমে দ্বীন শিক্ষা কইরা যাও। আর সর্বশেষ কথা হলো, আমাদের যারা সন্তান, এই সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। কারণ আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নিজের সন্তানকে হত্যা কইরো না দারিদ্রতার ভয়ে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, দারিদ্রতার ভয়ে শয়তান সন্তানদেরকে হত্যা করার মানে হলো ইলমে দ্বীন শিক্ষা না দেওয়া। কারণ মানুষ চিন্তা করে, মাদ্রাসায় যারা পড়ে টাকা নাই, পয়সা নাই, কি কইরা খাবে, ঠিক কিনা? জোরে কোন, ঠিক কিনা? কয় সার্টিফিকেট নাই, কিছু নাই, কি কইরা খাবে, আর জীবনটা কি হইব? আমি জুরাইনে এক মসজিদে জুমা পড়াইতাম, এখন তো নারায়ণগঞ্জ থাকি। আমার এক মুসল্লি আমার আইসা কয়, তোমার কেরিয়ারটা নষ্ট করে দিলা, তোমার
ক্যারিয়ারটা তুমি কাজে লাগাইয়া অনেক শিক্ষিত হইতে পারতা, তোমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল। এর মানে হলো আমরা বাংলা শিক্ষা করি নাই, বাংলা পড়ি নাই, মেট্রিক আইএ বিএ পাস করতে পারতাম, ভালো রেজাল্ট করতে পারতাম, ওই না কইরা মাদ্রাসায় চাকরি লইছি, তো আমাদের জীবন তো শেষ। ঠিক কিনা? কিছু মানুষের এই ধারণা আছে না নাই? কি কইরা খাবে? এ বলেন, মানুষের জন্মের 50,000 বছর আগে আল্লাহ রিজিক লেখা রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লেখা আছে যে মাদ্রাসায় বললে কম, স্কুলে বললে বেশি, লেখা আছে? কোথাও নাই। বরং তাকওয়ার সাথে চললে আল্লাহ আরো রিজিক বাড়ায় দেয়। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর নবীর এক সাহাবীর এক ঘটনা শুনেন। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর কাছে আইসা বলে, নবী আমার তো দুইটা বিপদ। কয়টা? একটা বিপদ হইল আমার ঘরে অভাব অনাটনা শেষ হয় না, নাই খাওন দাওন নাই, বিপদ। 2 নম্বর সমস্যা হলো আমার ছেলে সালেম, এই সালেমকে মুশরিকরা বন্দী করে নিয়ে গেছে। আমি তো এখন, আমার একটা ছেলে ছিল একেবারে অসহায়, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু আমল আমারে দেন, আমার পোলাটারে আইনে দেন। বুঝছেন, আমাদের আকাবিরিনদের এমন হালাত ছিল, বুজুর্গদের এমন অবস্থা ছিল। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শায়েখ ছিলেন। ওনার কাছে এক বুড়া মানুষ এসে কয়, হুজুর আমার পোলা 40 বছর যাবত হারায় গেছে, ভাই না, আপনি দোয়া করেন যাতে আমার ছেলেটা চলে আসে। ওসমান হারুনি বলেন যে তুমি বাসায় যাও, গিয়া দেখবা তোমার ছেলে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন? আরে আল কাউসার পত্রিকায় এই ঘটনা লেখছে আব্দুল মালিক সাহেব, ওনার পত্রিকা, বানানো ঘটনা। তো ওই মহিলা বাড়িতে গেছে, বাড়িতে গিয়া দেখে ঠিকই তার ছেলে হাজির হয়ে গেছে 40 বছর পরে। তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কেমনে এত বছর নিরুদ্দেশ, এখন 40 বছর পরে ফিরাইলো কেমনে? কারে আমি 5 বার সূরা ফাতিহা পড়ছি, দোয়া করছি, আল্লাহ ফিরাই দিয়েছে। আরে ভাই, কোরআনের যে কি পাওয়ার! এই সূরা ফাতিহার নাম কি? সূরাতুশ শিফা, রোগ ভালো হয়ে যায়। সাহাবী পয়রা ফু দিছে, সাপে কামড় দিছে, ওই সাপের বিষ নেমে গেছে। আপনি আমি সূরা ফাতিহা পয়রা ফু দিলে বিষ নামার তো দূরের কথা, ফু দেওয়ার লগ লগ রোগী মরে যাবে। ঠিক কিনা? কারণ সূরা ফাতিহা তো ঠিক আছে, আমরা কি ঠিক নেই? জোরে বলেন, আমরা ঠিক নাই। এই ওসমান হারুনি, ওনার আরো এক ঘটনা লাগছে। উনি ওনার এক মুরিদ নিয়ে যাইতেছে, হঠাৎ রাস্তার মধ্যে নদী ভরছে, খাওয়া নাই। এখন মুরিদের কয়, এই মুরিদ চোখ বন্ধ কর। তো চোখ বন্ধ করছে, গিয়া দেখে যে নদী পার হইয়া ওপার চলে গেছে। একই জায়গায় ঘটনা লাগছে আল কাউসারে। তো পরে কইল যে হুজুর কেমনে নদী পার হইলেন? নৌকা মৌকা ছাড়া, নৌকা নাই, কিছু নেই। কয়, আরে তুমি চোখ বন্ধ করছো, আমি সূরা ফাতিহা পড়ছি, আল্লাহ পার করে দিয়েছে। আরে ভাই, কোরআনের আজীব মুজিজা, আজীব বরকত। আজকে আমরা আমল করে না দেখা হারাম খাইতে খাইতে, গুনাহ করতে করতে সব ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলে, রাসূল বড় বিপদ, বড় বিপদ, আপনি কিছু আমল দেন। রাসূল আমল দিবেন, 3টা আমল দিবেন। 1 নম্বর বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন সাহাবায়ে কেরাম গুনাহ করতেন, গুনাহ যদিও করতেন লগে লগে তওবা। সাহাবায়ে কেরামের উপর দরকার কি পরিমাণ ভয় ভিতরে আনা দরকার। 2 নম্বর বলছেন ওয়াসবির, ধৈর্য ধারণ করো। 3 নম্বর বলছেন ওয়াকসির কওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী বলেন, কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ধনভাণ্ডারের মধ্যে থেকে একটা ধনভাণ্ডার হলো এই কালিমা। নবী 3 আমল দিবেন, 4-5 দিন আমল করছে। হঠাৎ রাত্রে বেলা শুনে ঘরের মধ্যে কে যেন দরজায় আঘাত করতেছে, দরজা খোলেন। তো আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলছে। দরজা খুলে দেখে তার পোলা সালেম হাজির।
খুশিতে বাগবা, কেমন আইলা রে বাবা তুমি? আমি তো তোমার জন্য অস্থির হয়ে গেছি, সারা রাত আমরা ঘুমাই না, খালি আল্লাহর কাছে কাঁদতেছি, দোয়া করতেছি। তখন ওই সালেম বলে, বাবা আমার যে দুইজন মুশরিক বন্দী করছে, ওই দুইটা আজকে রাত্রে ঘুমায় ঘুমায় খালি নাক ডাকতেছে। আমি নাক ডাকার আওয়াজ শুই না, কইলাম এই যে সুযোগ, আমি তাড়াতাড়ি সুপে সাপে পালাইয়া রওনা দিয়েছি। ওরা আর আমাকে দেখতে পায় নাই। পরে আউফ ইবনে মালিক আল আশজাই তাকায়া দেখে সালেমের সাথে পেছনে 50টা উট এবং 4000 ছাগল বকরি চলে আসছে। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। তাফসীরের ঘটনা, শানে নুজুল এটা। 4000 ছাগল, 50টা উট এই আউফ ইবনে মালিকের সাথে সাথে, সালেমের সাথে সাথে চলে আসছে। এই সালেমের বাবাই কয়, কিরে বাবা এত ছাগল এত উট করতে কি? কয় বাবা যখন রাস্তা দিয়ে আসতেছি তখন এই মুশরিকদের এই বকরির পাল, যেখানে ওরা এগুলোকে লালন পালন করত, আতাল, এর পাশ দিয়ে আসতেছিলাম। আমি শুধু ওদেরকে আসার সময় এরকম হাতের ইশারা দিছি, ছাগলের ইশারা দিছি, সব আমার সাথে চলে আসছে। উটকে ইশারা দিছি, উট সব আমার সাথে সাথে রওনা দিছে। এই সব হাজির। এখন সকাল পর্যন্ত বাপ বেটা অপেক্ষা কইরা সকাল বেলা রাসূলের কাছে গেছে, গিয়া বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমল তো শিখাই দিয়েছিলেন, আমল করছি, তো এই যে আমার পোলাও আইছে লগে দিয়ে এইগুলো চলে আইছে, এইগুলা সব আল্লাহর রিজিক, খাও খাও। তখন আয়াত নাযিল হইছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই বান্দা অন্তরে তাকওয়া, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ ব্যবস্থা করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে রিজিক দেয় কল্পনা পর্যন্ত করা যায় না। এজন্য দেখবা হুজুরেরা 10, 20, 15,000 বেতন পায়, কোনো অভাব নাই, ঠিক কিনা বলো? কিন্তু বাবা তুমি 5 লক্ষ টাকা বেতন পাও, মাস শেষে তোমার ঋণ হইতে হয়, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। এ বাবারা, টাকার মধ্যে বরকত আসল, পরিমাণ দিয়া কিছু হয় না। যদি বরকত না হয়, কোটি টাকার মালিক হইয়া কোনো লাভ নাই, ঠিক কিনা? সুতরাং কোন জায়গায় লেখা নাই মাদ্রাসায় পড়লে কম আর স্কুলে পড়লে বেশি লেখা আছে। বলো মাদ্রাসার কোন আলেমরা বাবা বেকার বৈশা রয় নাই, সবাই কোন জায়গায় কাজ করে, দিনের কাজ করে, সওয়াব পায়। আবার আল্লাহর বান্দার রিজিকের ব্যবস্থাও আমার আল্লাহ তাআলা করে দেন। আর মেট্রিক আইয়ে বিএ পাস কইরা ভ্যান চালায়, এমন মানুষ সমাজের মধ্যে অভাব নাই, ঠিক কিনা বলো? আমার নিজের দেখা, বিএ পাস করছে, চাকরি পায় না, গরিব মানুষ ছেলেটা। আমাদের দেশে ভ্যান চলে, ভ্যান, ফরিদপুর, গোপালগঞ্জ, এখানে রিক্সা নাকি? আমাদের দেশে ভ্যানে মানুষ চলে। ওই লোকটাকে আমরা দেখছি, ভালো ছাত্র ছিল, ভ্যান চালায় খাইছে। এত শিক্ষিত, কোথাও চাকরি পায় না, ভ্যান চালায়। এই বাবা, রিজিক কোনদিন শিক্ষার সাথে সম্পৃক্ত না। কত মানুষ নিজের নাম লিখতে পারে না, 1000 কোটি টাকার মালিক আছে না নাই? জোরে বলবে। অভাব নাই। সুতরাং এই যে আমাদের যাদের ধ্যান ধারণা যে মাদ্রাসায় বললেন না খাই আমার খাবি কি, জীবনে করবি কি, না ভুল, ইমানের দুর্বলতা, ঠিক কিনা? জোরে বলেন। আর এখনের সুসংবাদ হলো, শোনেন, বর্তমানে মাদ্রাসাগুলোর মধ্যে বাংলা অঙ্ক আছে না নাই? নুরানি বিভাগ আমরা যখন পড়ছি তখন খালি আরবি ছিল, এখন নুরানি বিভাগ একেবারে ইংলিশ ভার্সন হয়ে গেছে, ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। মাদ্রাসাগুলো ইংলিশ ভার্সনে পড়ায়, ইংলিশ মিডিয়ামে পড়ায়, সব কিন্ডারগার্টেনে, স্কুলে যা পড়ায় সব পড়ায়, সাথে আরবি, উর্দু, ওই কোরআন শরীফ, মাসালা মাসাইল সব পড়ায়। 3 পর্যন্ত আপনার বাচ্চাটা পড়বে, এই মাদ্রাসা হয়তো আছে 3 পর্যন্ত পড়বে আপনার বাচ্চাটা। দেখবেন এই যে জানাজা পড়াইছে না বলা, আপনার মেট্রিক পাস বলা, আইএ বিএ পাস বলা পড়াইতে পারেনি? পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাবা মারা গেছে, ডাক্তার সাহেব জানাজা পড়ান, আমি তো দোয়া পারি না, 3 কুল বললে হইবনি, আছে না?
এই বাবা কত হতভাগা, নিজে মারা গেল, সন্তানকে জানাজার দোয়াটা পর্যন্ত শিক্ষা দিল না। অথচ মাদ্রাসার ছেলে 3 পর্যন্ত পড়ার পরে ইমামতি করার যোগ্যতা আছে না নাই? ওরা যে কোনো মসজিদে দেবেন ইমামতি করাইতে পারবে, তারাবির নামাজ পড়াইতে পারবে, জানাজার নামাজ পড়াইতে পারবে, ওর যতটুকু ইলম দরকার সব শেখা হয়ে গেছে। এরপর যদি আপনি চান নাজেরা কমপ্লিট 3 পর্যন্ত, এরপর যদি আপনি চান যে ডাক্তার বানাবেন দেন। আরে আমাদের তো বর্তমান কিতাবখানাও এই বাংলার সাথে সম্পৃক্ত হয়ে গেছে। মেট্রিক পরীক্ষা দেওয়ায় কিতাব বিভাগে আসলে একটু শোনেন, আমাদের এই যে কওমি মাদ্রাসাগুলো কখন থেকে আসছে? ইংরেজরা এই দেশে আইসা যখন 200 বছর শাসন করছে, এই লাল চামড়ার গোষ্ঠী ওরা আগে স্কুল মাদ্রাসা সব একসাথে ছিল। আপনি সৌদি আরবে কওমি মাদ্রাসা পাবেন না, ওই মালয়েশিয়ায় কওমি মাদ্রাসা নাই, সব স্কুল মাদ্রাসা একসাথে সরকার চালায়। সরকার মসজিদেরও বেতন দেয়, সরকার মাদ্রাসারও বেতন দেয়, সরকার স্কুলেরও বেতন দেয়। কিন্তু আফসোস আমরা বাংলাদেশে এমন এক সমাজে বাস করি, 40 জায়গায় বেতন দেয়, দুর্নীতি করে খাওয়ার লোকের অভাব নাই, মসজিদের ইমামের বেতন সরকারি ভাবে হয় না। ঠিক কি নজরে বলে? আজকে যদি ইসলামের প্রতি সামান্য পরিমাণ অন্তরে মহাব্বত থাকতো, একটা সরকারও পারতো না মসজিদগুলোকে এভাবে এলাকার মধ্যে ছাইরে দিতে। কেন? একটা সরকারের সর্বপ্রথম কাজ হলো তার যারা প্রজা আছে তাদের নামাজ কায়েম করার ব্যবস্থা করা। ঠিক কি নজরে বলে? তুমি তো বিভিন্ন রাস্তাঘাট ঠিক করলা, আর এলাকার মানুষ নামাজ পড়ে কি পড়ে না খবর লও নাই। আল্লাহর কাছে আটকা পড়া লাগবে নি, চেয়ারম্যানও আটকা পড়বে, মেম্বারও আটকা পড়বে। নামাজ পড়ে নাই, তুমি কেন দাওয়াত দাও? এজন্য ভাই আজকে আমাদের দেশ মুসলমান দেশ, কিন্তু ইসলামের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই যে বাউল একটা জেলখানায় ঢুকাইছে, ও আল্লাহরে কি আবিজাবি কথা বলছে, আপনারা শুনে দেখবেন। ওর পক্ষে ফরহাদ মাযহারের মতো এক বাউল আবার কথা বলে, তারে জেলখানায় নেওয়া মানে আমারে নেওয়া। কত বামপন্থী ওর পক্ষে দাঁড়ায় গেছে। এ ভাই, যে যেই দলের, ও যেহেতু আল্লাহকে কটূক্তি করার কারণে কাফের মুশরিক হয়ে গেছে, ইসলামী রাষ্ট্র থাকলে ওই বাউলকে তার কল্লা দ্বিখণ্ডিত করা হতো। ঠিক কি না বলে? আজকে ইসলামী রাষ্ট্র নাই দিকে এই আইন পাস করা যায় না। এই বাউল একটা আলাদা ধর্ম, জানেন? আপনারা গুগলে সার্চ দিয়েন বাউল ধর্ম কি। এই বাউল ধর্মের মধ্যে জেনা বেবিচার হালাল, বুঝছেন? অনেক শিল্পীরাও সাক্ষাৎকার দিছে যে ওদের কাছে গান শিখতে গেলে ওরা বলে, যদি আমার কাছে আইতে পারো, সময় দিতে পারো পার্সোনাল, তাহলে তুমি দাওয়াত পাবা, নাইলে শেষ। এবং ওদের ধর্মের মধ্যে লেখা আছে, বাউল ধর্ম, গুগলে সার্চ দিয়েন, ওদের ধর্মের মধ্যে পরকিয়া করা নেকের কাজ, ঈমান আছে, জেনা করা নেকের কাজ। এবং লেখছে শুধু এটা নয়, যখন জেনার চূড়ান্ত আনন্দের মুহূর্তে পৌঁছে যায়, ওই টাইমের মধ্যে আল্লাহ হাজির হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন বদমাইশি ওদের নিজের মন গড়া বানায় নিছে। বাউল ধর্ম আলাদা একটা জিনিস, এগুলো একটারও ঈমান নাই। ঠিক কেন জোরে বলেন? এগুলো বাংলার জমিন থেকে বন্ধ করা দরকার। চুপ করে বই রয়েছে, চান না? চান না? কে কে চান? কে কে চান? নারায়ে তাকবীর। এ ভাই, ইসলাম যদি না থাকে, মুজাহিদ যদি না হও, অন্তরের মধ্যে নবীর মুহাব্বত, ইসলামের মুহাব্বত যদি না থাকে, ওই কবরে গিয়ে কি জবাব দিবা? দলের কারণে কথা বলো নাই, দলের নেতা নেত্রী অসন্তুষ্ট হয়ে যাবে, আমার দল বদনাম হবে, ওই দলের নেতা তোমারে বাঁচাবে না। ঠিক কিনা? নেতা আগে ভালাবে, তুমি কোন দিকটা ভালাবা রাস্তাও তালাশ করে ভাবা না। আজকে এই পরিস্থিতি আমাদের হয়েছে। এই যে সমাজের অধঃপতন, এর কারণ হলো এক শ্রেণীর মানুষ শুধু বাংলা পড়ে, ওরা মাসালা মাসাইল কিছুই জানে না। আর এক শ্রেণীর মানুষ শুধু আরবি পড়ে। ইংরেজরাই দুইটারে আলাদা করছে। তখন থেকে কওমি মাদ্রাসা আলাদা হয়ে গেছে, যে সমাজের মানুষের সহযোগিতায় চলবে। আমরা সরকার যেহেতু আমাদেরকে বাই করে দিছে, আমরা সরকারের সহযোগিতা নিব না। বলেন, স্কুলে পড়া ছেলে মাদক খায় আছে না নেই? মাদ্রাসার একটা ছেলেকে মাদক খায় দেখছেন? মাদ্রাসায় রানিং পড়তেছে, মাদকের কাছে গেছে, আছে? পাবেন? কেন? ও তো শিক্ষিত হইল, তো ওর শিক্ষা ওকে মাদক থেকে বাঁচায় নাই কেন?
কারণ কোরআনের নূর যেখানে থাকে না, ওই দুনিয়ার শিক্ষা জেনা থেকে বাঁচাইতে পারে না, দুনিয়ার শিক্ষা গুনাহ থেকে বাঁচাইতে পারে না, দুনিয়ার শিক্ষা ব্যভিচার থেকে বাঁচাইতে পারে না, দুনিয়ার শিক্ষা মাদক থেকে বাঁচাইতে পারে না। কোরআনের নূর যার ভিতরে আছে ওকে গুনাহ থেকে বাঁচাইতে পারে। ঠিক কিনা জোরে বলে? কোন আলেম বিড়ি খায়, মদ খায়, জুয়া খেলে, জেনা করে, কেন? কোরআনের নূর আছে। আজকে এই কোরআনের কারণে স্কুল কলেজের ছেলে মেয়েগুলো মানুষ। কোরআন যদি না থাকতো আমরা মানুষ হইতে পারতাম না। কি প্রমাণ? বিবাহ ছাড়া পুরুষ মহিলা এক জায়গায় থাকা হালাল না হারাম? এই মাসালা স্কুল কলেজের ছাত্ররা জানে কি জানে না? কেমনে জানলো? স্কুলে লেখা আছে, বইতে আছে, বলেন না কেন? বিয়ার কোন মাসালা স্কুলে লেখা আছে? আরে কোন মাসালাই তো নাই। স্কুল কলেজের ছেলে পেলে এই মাসালা জানলো কেমনে? মাদ্রাসাগুলোর বরকতে। ঠিক কিনা? উলামায়ে কেরামের বরকতে, এই মসজিদের মেম্বারগুলোর বরকতে ওরা এই মাসালা যাই না আমল করে, যার কারণে ওরা মানুষের খাতায় নাম লেখাইছে। না হইলে এই উলামায়ে কেরাম মাদ্রাসাগুলো না থাকলে ওরা মানুষের কাতারেও দাঁড়াইতে পারতো না। ঠিক কিনা জোরে বলে? আজকে ওই যে লন্ডন, জাপান, আমেরিকায় যায়, বাপের কোনো খবর নাই। ওরা জানে যে বিয়া কোনো দরকারই নেই। বাস এর আগেই ওই এদের আইডি কার্ডের মধ্যে বাবার নাম নাই, খালি মার নাম আছে। হ্যাঁ ভাই, বলতেছিলাম আমার কথা অন্যদিকে চলে গেছে, যে আসলে এই মাদ্রাসাগুলো বর্তমানে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ায়। আপনার বাচ্চাটাকে এলেম শিক্ষা দেওয়া ফরজ। প্রাথমিক শিক্ষাটা কমপক্ষে মাদ্রাসায় দেন, এরপরে মনে চায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। এ ভাই, ডাক্তারের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? ওই ইঞ্জিনিয়ার যদি আবার মুফতি সাহেব হয়, ভালো না মন্দ? ওই ডাক্তার সাহেব যদি হাফেজে কোরআন হয়, ভালো না মন্দ? আরে এই সমস্ত সোনার বাংলা হয়ে যাবে। যারা এই যে দেখবেন আপনি সংসদ ভবনের মধ্যে দেশ চালাইছে, যারা সূরা ফাতিহা কবেন, বোম মারলেও সূরা ফাতিহা বাইরে হবে। ঠিক কি না? অথচ ওরা ওই সংসদে বসে বসে বড় ফতোয়া দেয়। এই সংসদে যারা গেছে, এই মানুষগুলাই যদি কোরআনের ইলম থাকতো, হাফেজে কোরআন হইতো, আলেমও হইতো, আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সংসদ সদস্য, এমপি হইতো, এই দেশে সব দুর্নীতি বন্ধ হয়ে যেত। দুর্নীতি বন্ধ করতে চাই, কিন্তু কোরআন হাদিসের শিক্ষাও আবার বন্ধ করতে চাই, হবে? জীবনেও হবে না। পুলিশ দিয়া দুর্নীতি বন্ধ করবেন, পুলিশ যদি নিজেই বেড়ায় খেত খায়, তখন কি করবে? হবে না। কেমনে সম্ভব? তাকওয়ার জীবন যাপন, আল্লাহর ভয়, এটা আসে মাদ্রাসার মাধ্যমে। এই মাদ্রাসাগুলো আছে বিধায় আমরা বেঁচে আছি। এই জন্য এই মাদ্রাসার কিছু খেদমত করার দায়িত্ব আপনাদের। ঠিক কিনা জোরে বলেন? সবার দায়িত্ব। সাদকায়ে জারিয়া কত নেকি জানেন? একটা ঘটনা শুধু শুনাই। আমাদের দাদা পীর হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এক বুড়া মানুষ, রিটায়ার্ড পারসন, গ্রামে একটা মাদ্রাসা ছিল, লিল্লা বোর্ডিং। ওইখানে লিল্লা বোর্ডিং এ খাবার দাবার নাই। গ্রামে অনেক মাদ্রাসা এমন আছে, লিল্লা বোর্ডিং এ কি নাই? খানা নাই। ওই বুড়া মানুষটা নিজে বাজার করত, নিজে মাথায় করে বাজার আনতো, বাসায় নিজে পাকাইতো, পাকাইয়া এরপরে ওই ছাত্রদেরকে নিয়ে নিজে মাথায় করে নিজে খানা খাওয়াইয়া আবার চলে আসতো। তিনও বেলা এই কাজ করত, বুঝছেন? নিজের টাকা, নিজের পরিশ্রম, নিজের সময় সব ব্যয় করত। একদিন খাবার যাইতে দেরি হয়েছে, ছাত্ররা কয়, কি হলো, গরুড়ায় এখনো খাওয়ান নিয়ে আসে না? কই গেল গরুড়ায়? বলেন এত বড় খেদমত করতেছে, এখন যদি আরে গরু বলে, ভাল লাগবে না? ভাল লাগে নাই। উনি এটা শুই না দিছে খাওয়ান বন্ধ করে, যা এত মেহনত করি আজকে তোর আমার গরু কইলি, খাওয়ান নাই, যা। রাত্রেবেলা স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, তালেবে ইলমরা সব জান্নাতে যাইতেছে। একজন ছাত্র বলতেছে, ওই যে আমাদের গরুটারে দেখা যায়, চলো আমাদের গরুটা যেই তো আমাদের খেদমত করছে, ওরেও আমরা জান্নাতে নিয়ে যাই। সুবহানাল্লাহ কবেন না? উনি তাড়াতাড়ি ঘুম ভাঙ্গার পরে ওনার হুশ হইছে, হায় হায়, আমি তো আল্লাহর জন্য করি, আল্লাহ তো আমাকে গরু বলে নাই, আমার আল্লাহ তো আমাকে গরু বলে নাই, গরু বলছে ছাত্ররা, আমি কি ওদের খুশি করার জন্য খাওয়াই নাকি? খাওয়াই তো আল্লাহর জন্য। ওই বেচারা এই স্বপ্নের মাধ্যমে তার ভুল ভেঙে গেছে, যে যা বলে বলুক, আল্লাহর জন্য কাজ করব। পরের দিন থেকে আবার ছাত্রদের খাওয়ানো শুরু করে দিছে। তাহলে বোঝা গেল তালেবে ইলমদের খেদমত করলে জান্নাত আছে না নাই?